কৃষ্ণ 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 হরে 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 রাম করতে হবে, পার করে আসতে হবে খড়দা ফেরিঘাট। হরে রাম 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 হরে হরে। মানে আমি এক কথায় যদি বলি যে খড়দার সব থেকে পুরনো বিগ্রহ হচ্ছে রাধাকান্ত। নমস্কার বন্ধুরা, নমিডি কেপিকিওর চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি জয়ন্ত চলে আসলাম আপনাদের সামনে আর একটা নতুন মন্দিরের ভিডিও নিয়ে। তো আজকে আমি কোথায় এসেছি সেটা তো আপনাদের দেখাবই। তাছাড়াও এই মন্দিরটা এই খড়দা এরিয়া, মানে খড়দা যে মন্দির নগরী, এই এরিয়ার অনেক পুরনো মন্দির। তো এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন না আসবেন, তাছাড়াও ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে, তাছাড়াও পুজো দেওয়ার কী প্রসেস আছে, মন্দিরের টাইমিং কী আছে, সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা শুরু করছি আর একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগে। চলুন ভিডিওটা তাহলে শুরু করা যায়। তো বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব খড়দার খুবই পুরনো এক মন্দিরে। এর এই বাংলায় বহু প্রাচীন মন্দির আছে, তার মধ্যে অন্যতম হল খড়দার শ্রী শ্রী রাধাকান্ত জিউ মন্দির। এই মন্দিরে সমস্ত তথ্য দেব এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, সঙ্গে থাকুন। আর এক ভগবানের দর্শন হবে আজ, খুবই ভালো দিন কাটবে আপনাদের। তো আমি এখন এসে গেছি শ্রী শ্রী রাধাকান্ত জিউ মন্দির খড়দহ। এটা হলো তার মেন গেট। চলুন তাহলে ভেতরে প্রবেশ করা যাক। দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী রাধাকান্ত জিউ মন্দির, খড়দহের প্রাচীনতম বিগ্রহ, কুলিনপাড়া খড়দহ। ভেতরে প্রবেশ করেই ডান দিকে আপনারা জুতো রাখার সেলফ দেখতে পাবেন। এখানে আপনাদের জুতোটা রেখে দিতে হবে। তার পাশেই রয়েছে তুলসী বিগ্রহ, তুলসী মঞ্চ আর কি। আর এখানে সব টাইম টেবিলও আছে। আর এইটা হলো খড়দহ এই মন্দিরের নাট মন্দির চত্বর, দেখতেই পাচ্ছেন। আর ডান দিকে বিগ্রহ রয়েছেন, তো সেগুলো তো দর্শন করাবই। তাছাড়াও এই মন্দিরের ইতিহাস সম্বন্ধেও আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তো নাট মন্দির চত্বরটা আপনাদের আগে দর্শন করিয়ে দিই। আর বিভিন্ন ফলক লাগানোই আছে, দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে, যারা এই মন্দির নির্মাণে বিভিন্নভাবে সাহায্য করেছেন, দান দিয়েছেন তাদের। আর সামনে প্রণামী বাক্সও আছে। আর এটা হলো নাট মন্দির চত্বর। দেখুন বিভিন্ন দেবদেবীর ছবি আর কি এখানে লাগানো রয়েছে। বেশি বড় না, ছোট্টর মধ্যে, কিন্তু শান্ত। মানে মন্দিরের ভিতরটা খুবই শান্ত। আপনারা যখন এসে দর্শন করবেন তখনই বুঝতে পারবেন। আর আপনারা যদি পুজো দিতে চান সেই টাইমিংও আমি আপনাদের দিয়ে দেব। সেই টাইমিংয়ের মধ্যে এসে আপনারা এই রাধাকান্ত জিউ মন্দিরে পুজোও দিতে পারবেন। তো বন্ধুরা এটা হলো টাইমিং, দেখতেই পাচ্ছেন। এখানটা একটু পজ করে দেখে নেবেন আপনারা। এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের আসতে হবে ভগবানের দর্শন করতে এবং পুজো দিতে। তো এইবার কিভাবে এই মন্দিরে আসবেন সেটা আমি আপনাদের একটু জানিয়ে দিই, তারপর মন্দিরটা আরও ভালোভাবে আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই মন্দিরে আপনারা যদি আসতে চান তাহলে সবথেকে সহজ উপায়, আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে খড়দা স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে মন্দিরের নাম বললেই হবে, এখানে আপনাদের নিয়ে চলে আসবে টোটো। আর যদি আপনারা বাস পথে আসেন তাহলে বলরাম হসপিটাল, মানে বিটি রোডের ওপরে যে বলরাম হসপিটাল স্টপেজ আছে সেখানে আপনাদের নামতে হবে। তারপর সেখান থেকে টোটো ধরে আপনাদের চলে আসতে হবে এই মন্দির প্রাঙ্গণে। আর আপনারা যদি হাওড়া হুগলির দিক থেকে আসতে চান তাহলে আপনাদের রিষড়া ফেরিঘাট থেকে পার করতে হবে, পার করে আসতে হবে খড়দা ফেরিঘাটে, সেখান থেকে টোটো নিতে হবে আর চলে আসতে হবে এই মন্দির। মন্দিরের ভিতরে সুন্দর ফুলের বাগানও করা আছে, দেখতে পাচ্ছেন। আপনারা আসলে এই জায়গাটাও দর্শন করতে পারবেন।
খুবই ভালো লাগবে। চলুন এবার ভগবানের দর্শন করাই। তো মন্দিরের মেন আকর্ষণ হলো এই রাধাকান্তজির বিগ্রহ, সঙ্গে শালগ্রাম শিলা এবং নারায়ণ দেবতাও রয়েছে। নিত্যদিন এখানে পুজো অর্চনা চলে, আপনারা আসলে তখন বুঝতে পারবেন। মানে জায়গাটা এত সুন্দর লাগলো আমার এসে, আশা করি আপনারা আসলে আপনাদেরও খুবই ভালো লাগবে। মেন মন্দিরের পাশেই রয়েছে ভোগ প্রসাদ তৈরি করার কক্ষ আর কি। এখানে ভগবানের জন্য ভোগের প্রসাদ রান্না করা হয়। আমার এই শান্ত নিরিবিলি মন্দিরে ঘুরতে যেতে খুবই ভালো লাগে। আশা করি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদেরও এরম টাইপের ঘুরতে যেতে খুবই ভালো লাগে। বিভিন্ন জায়গায় আমরা তো ঘুরতে যাই, তবে মন্দিরে ঘুরতে যাওয়ার শান্তিটাই আলাদা। মোটামুটি মন্দির যখন খোলা থাকে তখনই আপনারা এসে এই মন্দিরে আপনারা পুজো দিতে পারবেন। টাইমিং তো আমি জানিয়ে দিয়েছি, তার মধ্যেই আপনারা ফুল মিষ্টি নিয়ে চলে আসলে এই মন্দিরে এসে পুজো দিতে পারবেন। আর যদি ভোগের ব্যাপারে বিশদ জানতে চান, দেখুন নিচে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা ফোন করে এনাদের সঙ্গে একটু যোগাযোগ করে নিতে পারেন। আর বন্ধুরা, এই মন্দিরে এই মুহূর্তে কিন্তু ডেইলি যে ভোগ প্রসাদের ব্যাপার সেইটা আপাতত নেই, এবং থাকার ব্যবস্থাও এখানে আপাতত নেই। তো আপনারা যদি এই মন্দিরে অন্নপ্রাশন, তারপর আপনার পৈতে, এইসব অনুষ্ঠানের জন্য এই মন্দিরে সেই ব্যাপারগুলো করে দেওয়া হয় আর কি, তার জন্য যে নাম্বার আছে ওই নাম্বারে আপনারা ফোন করে এখানে যোগাযোগ করে নিতে পারেন। তো চলুন বন্ধুরা, এবার এই মন্দিরের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। নমস্কার, আমার নাম অরুণ মুখার্জি। আমি রাধাকান্ত জিউ যে ট্রাস্টি আছে তার সহ সম্পাদক। এই মন্দির সব থেকে প্রাচীনতম বিগ্রহ। মন্দির প্রতিষ্ঠা হয়েছে 200 বছর আগে ঠিকই, কিন্তু এই বিগ্রহ অন্য জায়গায় ছিল। তারপর এখানে নরহরি শিরোমণি নরহরি মুখার্জি তিনি উপাধি পেয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে, শিরোমণি, বুদ্ধির শিরোমণি। জর্জ ছিলেন, তিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন আজ থেকে 200 বছর আগে। এই মন্দির পরিচালনা খুব সুন্দর হচ্ছে। এখানে প্রচুর ভক্ত সন্ধ্যাবেলায় আরতি দেখেন। আমাদের এই মন্দিরে 4টে অনুষ্ঠান হয়, সাধারণ মানুষের জন্যে। রাসযাত্রা, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী আর পঞ্চমধু। এই 4টে অনুষ্ঠানে ভোগ বিতরণ করা হয়, মানুষ ভোগ টোগ নিয়ে যান। এছাড়াও প্রতিদিন আপনার বহু মানুষ এসে এখানে পুজো দেন, পুজো করেন। আছে আমাদের সাংস্কৃতিক একটা টিম আছে। আমরা বিভিন্ন অনুষ্ঠানে আমরা ঠাকুরের গান আমরা করি। এই নিয়ে আমাদের অতীতের যে পরিচালনা আমরা ছোটবেলায় দেখেছি, আমার প্রায় 70 বছর বয়স, তার থেকে আমি বলতে পারি যে এই বছর 25-30 পুরো পাল্টে গেছে। আমাদের যা কমিটি আছে তারা নানানভাবে এই মন্দিরটাকে তারা পরিচালনা করছেন, এবং এখন তো খুব সুন্দর। আপনি যদি প্রতিদিন সন্ধ্যাবেলা আসেন, প্রচুর মহিলা এখানে বসে আরতি দেখেন নাট মন্দিরে বসে, এবং প্রতিদিন নিত্য পুজো যাকে বলা হয় সেটাও হয়। বহু মানুষ বিভিন্ন অনুষ্ঠানে আপনার এখানে পুজো দেন। নিত্য ভোগের ব্যবস্থা আছে, কিন্তু এটা সাধারণকে দেওয়া হয় না।
এটা ঠাকুরেরই হয়। বন্ধু- মূল পুরোহিত হচ্ছে চন্দন চক্রবর্তী, আচ্ছা আচ্ছা এই তার ছেলে, ও হচ্ছে মেয়ে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এখানে নিত্য পুজো। আর যদি আপনি ভোগ পেতে চান তাহলে যেদিনকে সেবা আছে, আমাদের সেবা হয় এক মাসে 26টা হয়, আচ্ছা এক মাসে 26টা হয়। তো সেই সেবার দিন আগে বলতে হবে যে আপনার 4-5 জন খাবে, আচ্ছা। তাহলে সেই টাকাটা দিলে আপনি 4-5 জন এখানে সেটা আগের দিন আগের দিন 2 দিন আগে বলতে দুদিন হবে। আগে বলে যেতে হবে নাকি ফোনে বুক করা যাবে? সেটা চন্দনের সঙ্গে কথা বলে করতে হবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, এটা পাওয়া যাবে, কিন্তু এমনি ভোগ আপনি পাবেন না। আচ্ছা আচ্ছা। আর এমনি পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, পুজো দেওয়ার ব্যবস্থা আছে, সব রকম ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। কখন কখন পুজো হয় নিত্য? নিত্য পুজো সকালবেলা হয়, আচ্ছা। তারপরে বেলা মন্দির যতক্ষণ খোলা থাকে পুজো হয় আর কি। পুজো কন্টিনিউ পুজো হয়, যখন আসবে ডালা নিয়ে তখনই পুজো হয়? পুজো দিতে হবে। ডালা দেওয়ার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ। আশেপাশে ডালা না ওই কিনে আনতে হবে। কিনে আনতে হবে, কিনে করতে আনতে হবে। হবে। মানুষ মিষ্টির বাস্ক টাস্ক নিয়ে আসে পুজো করে, এই পুজো করে। মানে আমি এক কথায় যদি বলি যে খড়দার সব থেকে পুরনো বিগ্রহ হচ্ছে রাধাকান্ত, এবং বর্তমান যে পরিচালন কমিটি অত্যন্ত সুন্দর কাজ করছেন, এবং এর মধ্যে দিয়ে এখন বিভিন্ন জায়গায়, শুধু খড়দার মধ্যে সীমাবদ্ধ নয়, আপনার পানিহাটি, রহড়া, বিভিন্ন জায়গা থেকে এখানে সেবা দেওয়া হয়। বিভিন্ন মানুষ অনেক দূর দূর থেকে এসে এখানে আগে কথা বলে যান, কথা বলে যাওয়ার পর সেবা দেওয়া হয়। এবং একটা কথা যে বিষয় বলতে হবে যে কেন মানুষ দূর দূর থেকে আসেন, এখানে অত্যন্ত সুস্বাদু খাবার। আপনার খাবার সব মন্দিরেই একই রকম হয়, কিন্তু এখানে অদ্ভুত একটা টেস্টের ব্যাপার আছে। সেই জন্যই মানুষ আগ্রহ প্রকাশ করেন, এবং সেই আগ্রহের জন্য এখানে মাসের মধ্যে 26 দিনই, তার আগে বলতে হবে। 26 দিন সেবা দেন আপনারা, হ্যাঁ, কিন্তু আগে থেকে বলতে হবে। আগে থেকে। আর 4-5 দিন আগে যদি ওই ডেট বুক না থাকে অন্য কারো, তাহলে আপনি পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, সব 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 আর সামাজিক অনুষ্ঠান? সামাজিক বলতে আপনার ওই বিয়েটা হয় না, হ্যাঁ, আর শ্রাদ্ধের কাজটা বাইরে হয়, শ্রাদ্ধের খাওয়াটা এখানে হয়। জন্মদিন, অন্নপ্রাশন? সব সব হ্যাঁ, পৈতে তো হয়। তো বন্ধুরা, কিভাবে এই মন্দিরে আসবেন, তাছাড়াও এই মন্দিরের টাইমিং কি আছে, পুজো দেওয়ার কি প্রসেস আছে, ভোগ প্রসাদ, তাছাড়াও বিভিন্ন থাকার ব্যবস্থা, সমস্ত ইনফরমেশান, মানে এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে মোটামুটি যা জানানোর আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম। আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো বন্ধুরা, দেখা হবে আপনাদের সঙ্গে বা পরবর্তী ভিডিওয় অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা।